السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সিরাতুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাক ইসলামী জলসার প্রথম অধিবেশন উপস্থিত আছেন আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মজিদ এবং সহসভাপতি উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন প্রধান পৃষ্ঠপোষক এবং উপস্থিত আছেন প্রধান আলোচক ও সম্মানিত দ্বিতীয় আলোচক, উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আছেন অত্র গ্রামের এবং পার্শ্ববর্তী এলাকার মুরব্বীগ্রাম ও কচিকাচা ছোট ভাইয়েরা এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আছেন মা ও বোনেরা। প্রথমে আল্লাহর শুকরিয়া প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে ইবাদত করার জন্য। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। তাহলে আপনার এবং জিন জাতির সৃষ্টির পিছনে একটি নিয়ামত কাজ করেছে, সেটি হচ্ছে ইবাদত। এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর বড় একটি নিয়ামত হিসেবে তৈরি করেছেন। ইবাদত নামক নিয়ামতটি যদি না থাকতো তাহলে আমাদের সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না। এই যে আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়ার আনন্দ ফুর্তি সৌন্দর্য, দুনিয়ার স্ত্রী পরিবার, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার আরামায়েশ সৌন্দর্য, এগুলো আমরা উপভোগ করতেছি, আনন্দ উপভোগ করতেছি। এটার পেছনে যে নিয়ামতটি কাজ করেছেন, লক্ষ কোটি নিয়ামত আমরা ভোগ করতেছি। এই নিয়ামতের পিছনে যে নিয়ামতটি কাজ করেছেন সেটি হচ্ছে ইবাদত। ইবাদত যদি না থাকতো তাহলে আপনার আমার সৃষ্টির কোনো উদ্দেশ্য ছিল না, আমাদের সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না। যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত নামক নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সে আল্লাহর প্রশংসা সবাই সংক্ষেপে বলে আলহামদুলিল্লাহ। শান্ত অবতীর্ণ হন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানবতার মুক্তির দূত, যার দেখানো পথ অনুসরণ করে পৃথিবীতে মানুষ মুক্তি পেতে পারে এবং আখিরাতেও মুক্তি পাবে। যার অনুসরণ ব্যতীত পৃথিবীতে কখনো শান্তি উপার্জন করা, শান্তি পাওয়া কখনো সম্ভব নয়। যার অনুসরণ ব্যতীত আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব নয়, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন মানুষ যার অনুসরণ করতে হবে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে এবং আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে। পৃথিবীতে এমন কোন সেক্টর নেই, এমন কোন জীবন নেই, এমন কোন জায়গা নেই যেই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে না। প্রত্যেকটা জায়গাতেই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত বক্তব্যের আলোচনার বিষয় হবে জান্নাত লাভে ধন্য যারা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে একটি তথ্যপূর্ণ আলোচনা করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে বিনীতভাবে অনুরোধ করব, যারা এখনো প্যান্ডেলে এসে উপস্থিত হননি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, চা স্টলে বসে আছেন, দোকানপাটে বসে আছেন, অথবা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, বাড়িতে এখনো বসে আছেন, শুয়ে আছেন, তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব
যে আপনারা অতি জরুরি ভিত্তিতে এই প্যান্ডেলে এসে বসে পড়ুন। আপনারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন তারা খুশি না বেজা? খুশি তো? আপনারাই লাভবান না যারা বাড়িতে ল্যাপের ভিতরে শুয়ে আছে তারাই লাভবান? কেউ কেউ ভাবতেছে যে বাড়ি থেকে কেউ মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, তো ল্যাপের ভিতরে কম্বলের ভিতর থেকে শরীর গরম রেখে এখান থেকে আলোচনা শুনবো, ওখানে গেলেও শুনতে হবে, এখানেও তো আমরা শুনতে পারতেছি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে না নাই? তাহলে লাভ ক্ষতি অবশ্যই আছে। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দিয়ে আপনারা খুশি প্রকাশ করবেন আর বাহিরের মানুষকে জানিয়ে দিবেন যে এখানে আমরা অসংখ্য লোক এসেছি, শুধু তুমি হচ্ছে বাড়িতে বসে আছো আর কেউ বাড়িতে বসে নেই। বোঝাতে পারবেন না? মেলনের পাড়া পার করে যে পদ্মপাড়া পৌঁছানো যাবে সাউন্ড ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই জোরে সোরে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আর একটু সাউন্ড বাড়ানো যাবে? যারা হাত বেঁধে আছে অথবা হাত পকেটের ভেতরে রেখেছেন হাতগুলো বের করেন। তাকবীর দেওয়ার পদ্ধতি দুই হাত উত্তোলন করে তাকবীর দেবেন, তাহলে গায়ে শক্তি আসবে। দুই হাত বের করবেন ইনশাআল্লাহ। আবার যার হাত নেই তাই আবার পা তোলার চেষ্টা করেন না, হাত থাকলে হাত বের করবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সকল বিধান বাতিল করো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমার আলোচনার বিষয় জান্নাত লাভে ধন্য যারা। এমন কিছু আমলের কথা আজকে বলে যাব যে আমলের মাধ্যমে আপনি জান্নাত অর্জন করতে পারবেন। আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবেন। জান্নাত অনন্ত সুখ ও শান্তির আধার। পৃথিবীর মানুষকে মহান আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের দিকে তাকিয়ে দেখেছেন এবং জান্নাতের রাস্তা আপনাদেরকে বলে দিয়েছেন। এই জান্নাতের আশাধারী হতে হবে সবাইকে। আমরা এখানে যারা আছি, পৃথিবীতে যারা আছে, সে হোক না কেন হিন্দু, হোক না কেন বৌদ্ধ, হোক না কেন খ্রিস্টান, হোক না কেন অন্য ধর্মাবলম্বী, এ হোক না কেন সে মুসলিম, পৃথিবীতে এমন কোনো মানুষকে পাওয়া যাবে না যে মানুষ জান্নাত চায় না। সবাই জান্নাতে যেতে চায়, ঠিক না? হিন্দুরা কি জান্নাতে যেতে চায় না? হিন্দুরা জান্নাতে যেতে চায়? চায়। ওরা বলে যে আমরা স্বর্গে যেতে চাই, তাই না? ইহুদি খ্রিস্টানরাও জান্নাতে যেতে চায়, অমুসলিমরা জান্নাতে যেতে চায়, মুসলিমরা তো জান্নাতে যেতে চায়। সবার জন্যই জান্নাতে যাওয়ার আশাধারী হতে হবে, জান্নাতের কামনা করতে হবে। একটি জান্নাত আমার কাম্য, একটি জান্নাত আমার কাম্য। প্রত্যেকটা মুমিন মুসলিমের জীবনের কামনা হবে হচ্ছে জান্নাত উপার্জন করা, ঠিক না? জান্নাত উপার্জন করতে হবে, জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আপনি জান্নাত চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতরা তোমরা শোনো, সাহাবী সঙ্গী সাথীরা তোমরা শোনো, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতের সর্বোচ্চ জায়গা যেটা সেটা চাইবে, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস চাইবে আল্লাহর কাছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চাইতে বললেন না? জান্নাত চাইতে হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিবাসী হওয়ার জন্য তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত। অত্র মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, সৎকর্মসমূহ সম্পাদন করেছে, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, আর তারাই সেখানে চিরকাল ধরে থাকবে। তাহলে জান্নাতের অধিবাসীর পরিচয় আল্লাহ তাআলা অত্র আয়াতে তুলে দিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটি পয়েন্ট আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এক নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ঈমান নিয়ে আসতে হবে। যারা ঈমান এনেছে, আল্লাহতে বিশ্বাস করেছে, নবী রাসূলে বিশ্বাস করেছে, আখিরাতে বিশ্বাস করেছে, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করেছে, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে এসেছে, আখিরাতের জীবনের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি যারা বিশ্বাস করেছে, এরাই হচ্ছে মুমিন, এরাই হচ্ছে ঈমানদার। এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। দ্বিতীয় পয়েন্ট যেটা বললেন সেটা হচ্ছে সৎ আমল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, সৎ আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা খালাকাল মাউতা ওয়াল
হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি তোমাদের হায়াত এবং মৃত্যুকে তৈরি করেছি, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি এই জন্য যে তোমাদের ভিতরে কে বেশি সৎ আমল করতে পারে, ভালো আমল করতে পারে, এটা পরীক্ষা করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? যে আমাদের ভিতরে কে বেশি সৎ আমল করতে পারে, কে বেশি ভালো আমল করতে পারে, এই জন্য আমাদের হায়াত এবং মৃত্যুকে তৈরি করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের হায়াত মৃত্যুর তৈরির পিছনে দুইটি কারণ রয়েছে। সেটি হচ্ছে আমাদের ভিতরে কে বেশি সৎ আমল করতে পারে, এটা পরীক্ষা করার জন্য। তাহলে আমাদের সৎ আমল করতে হবে না করতে হবে না? যেহেতু আল্লাহ পরীক্ষা করতেছেন, তিনি পাস ফেল দেখবেন, কে পাস করতে পারে, কে বেশি সৎ আমল করতে পারে, এটা তিনি দেখবেন। অতএব আমাদেরকে সৎ আমলের প্রতিযোগিতা করতে হবে। সৎ আমল ছাড়া বাঁচার কোনো পথ নেই। বলছিলাম যে কি কি সৎ আমল করলে আপনি সহজে জান্নাতে যেতে পারেন। 1 নম্বর পয়েন্ট সেটা আপনাকে বলে দেই যে নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হতে হবে। তাহলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে ধন্য করবেন। তাওহীদ নির্ভেজাল হতে হবে, আকীদা বিশ্বাস নির্ভেজাল হতে হবে, ঈমানকে নির্ভেজাল করতে হবে। ঈমানের ভিতরে, তাওহীদের ভিতরে, আকীদার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তাহলে শত আমল, হাজারো আমল করে আপনার জান্নাত সুনিশ্চিত হবে না, আপনার জন্য জাহান্নাম সুনিশ্চিত। কথা কি বুঝতে পারতেছেন আমার? সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 93 নম্বর হাদিস, আহমদের 15247 নম্বর হাদিস। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যারা আল্লাহর সাথে শরীক করবে না, যারা তাদের আকীদা, তাদের ঈমানকে শিরক মুক্ত রাখবে, তাদের ঈমানকে পবিত্র রাখবে, নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হবে, নির্ভেজাল তাওহীদের ভিতরে থাকবে, যারা শিরকের সাথে লিপ্ত হবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, দাখালাল জান্নাতা, এই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। আর তোমরা শোনো, যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে, এই ব্যক্তি দাখালান নার, এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। দুইটি কথা মনে থাকবে না? দুইটি আলোচনা যদি আপনার কোনো আলোচনা যদি আজকে মনে না রাখতে পারেন, অন্তত পক্ষে এই দুইটি কথা মনে রাখবেন। এই দুইটি কথা যদি মনে রাখতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, ধন্য হবে, আপনি সফল হতে পারবেন কিয়ামতের মাঠে এবং দুনিয়াতে, উভয় জগতে। কোন দুইটি কথা মনে রাখবেন? আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক না করে, শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আর কোনো আলোচনার প্রয়োজন নেই, কোনো আলোচনার প্রয়োজন নেই। জান্নাত এখানেই রয়েছে, জাহান্নাম এখানেই রয়েছে। তাহলে শিরক থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনি নির্ভেজাল তাওহীদের ভিতরে থাকতে পারবেন। আপনি বলতেছেন যে হুজুর, আমরা হচ্ছে আহলে হাদিস এলাকার মানুষ, আমরা আহলে হাদিস, আমরা পীর পূজা করি না, আমরা মূর্তি পূজা করি না, আমরা মাজার পূজা করি না, আমরা এগুলোর সাথে লিপ্ত নই, আমরা হচ্ছে আহলে হাদিস মানুষ, আমরা এগুলো থেকে মুক্ত, আমরা শিরক থেকে মুক্ত রয়েছি। জি, আপনাকে দেখাই, মুরব্বি, আপনাকে যদি বলা হয় যে আপনি শিরক থেকে মুক্ত আছেন, ভালো কথা। আপনার যদি কোমর এখন দেখা হয়, তাহলে কোমরে আপনি কোনো কিছু বেঁধে রেখেছেন। আপনার হাতে যদি দেখা হয়, সেটা হচ্ছে কালো রাবার আপনি হাতে বেঁধে রেখেছেন ব্যথা মুক্ত হওয়ার জন্য। পায়ে যদি দেখা হয়, তাহলে রাবার পেঁচিয়ে রেখেছেন ব্যথা মুক্ত হওয়ার জন্য। এটার নামই হচ্ছে শিরক। এটা করে যদি থাকেন তাহলে আপনি তাহাজ্জুদ করলেও আপনার জান্নাত হবে না। আপনি বলতেছেন এগুলো আমরা করি না। আপনার বাড়িতে যদি যাওয়া হয়, তাহলে আপনার ছোট সন্তানের গলায় তাবিজ ঝোলানো রয়েছে, ছোট সন্তানের গলায় লাল কালো সুতা সাদা সুতা, এটা পাক দিয়ে আপনার হুজুর পরিয়ে দিয়েছে, এটা আপনার গলায়, সন্তানের গলায় পেঁচিয়ে রেখেছেন, এর নাম শিরক। এই পরিবারে আপনি তাহাজ্জুদ করে, সিয়াম পালন করে, হজ পালন করে, দান সাদকা করে আর জান্নাতে যেতে পারবে না, এর নাম হচ্ছে শিরক।
যতই আপনি সালাত আদায় করেন শিরকের সাথে যদি লিপ্ত হন তাহলে কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত অর্জনের জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। আপনার আম গাছে আম ধরে না, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না, এবং কাঁঠাল গাছের সাথে আপনি গরুর হাড্ডি বেঁধে রেখেছেন, এর নাম হচ্ছে শিরক। ডাব গাছে ডাব ধরে না, ডাবের গাছে আপনি ইট পাথর বেঁধে রেখেছেন যাতে ডাব আটকে, এর নাম হচ্ছে শিরক। আপনি ওই ঘরের দরজার সাথে মাটির কাঁচা হচ্ছে ঝুলিয়ে রেখেছেন, এর নাম হচ্ছে শিরক। গোল ঘরে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য পুরাতন ওই কারাম বিছিয়ে রেখেছেন অথবা ঝাঁটা রেখে দিয়েছেন যে গোল ঘরে যেন কোনো সমস্যা না হয়, এর নাম হচ্ছে শিরক। গরুর গলায় আপনি ওই সাদা কড়ি বেঁধে রেখেছেন, চুল বেঁধে রেখেছেন, এর নাম শিরক। আপনি বলছেন যে হুজুর আমরা এগুলো কোনো কিছুই করি না। আপনার যখন নবজাতক সন্তান আছে, আপনার স্ত্রী যখন সন্তান প্রসব করে তখন আপনার ঘরে দেখা যায় ওই সন্তানের পাশে সন্তানকে যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য আপনি পুরাতন তৌরার জাল রেখে দিয়েছেন, আপনি ওখানে ব্যাসের কাঠি রেখে দিয়েছেন, লোহা রেখে দিয়েছেন, এর নাম হচ্ছে শিরক। এই অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারের প্রত্যেকটা সদস্যই জাহান্নামে যাবে। তাহাজ্জুদ করলেও জান্নাত হবে না, সিয়াম পালন করলেও জান্নাত হবে না, হজ আদায় করলেও জান্নাত হবে না, দান সজ্জা করলেও জান্নাত হবে না। বোঝাতে পারলাম আমি? তাহলে যে কোনো মূল্যে আপনাকে শিরক থেকে মুক্ত থাকতে হবে, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। মূর্তি পূজা থেকে মুক্ত থাকতেই হবে। মূর্তি পূজাতে এটা বড় ধরনের শিরক। মূর্তি পূজাতে সহযোগিতাও করা যাবে না, ওটা দেখতে যাওয়া যাবে না, ওখানে কোনো কিছু করা যাবে না। সহযোগিতা দূরে থাকলেও মূর্তি পূজা দেখতে যাওয়া যাবে না। হিন্দুদের মূর্তি পূজার যেগুলো মেলা হয় ওই মেলার আশেপাশে যাওয়া যাবে না। যদি যান তাহলে তাহাজ্জুদ করে জান্নাত হবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন ব্যক্তি খ্রিস্টানদের এলাকা পার হচ্ছিলেন, ইহুদি খ্রিস্টানদের এলাকা পার হচ্ছিলেন। আর ওই এলাকার নিয়ম ওখানে ছিল তাদের উপাসনালয়, তাদের মূর্তি ছিল। ওই এলাকা যখন কোনো ব্যক্তি পার হবে তখন ওই মূর্তিতে কোনো না কিছু উৎসর্গ করতে হবে। কেউ যদি উৎসর্গ না করে, কুরবানি না করে যদি বের হয়ে যায় তাহলে তাকে হত্যা করা হবে। এই প্রচলন ছিল, এই নিয়মটা প্রচলন ছিল। তো দুইজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ওই এলাকা পার হচ্ছিলেন। তখন তাদেরকে আটকিয়ে দেওয়া হলো। ওই উপাসনালয়ের জায়গায় ওই মূর্তির সামনে আটকিয়ে দিয়ে তাদেরকে বলা হলো যে আমাদের মূর্তির নামে এই উপাসনালয়ে কোনো কিছু উৎসর্গ করো। তখন তারা বললেন যে আমাদের কাছে কোনো কিছু নেই কোরবানি করার মতো, উৎসর্গ করার মতো। তখন বললেন একটি মাছি হলেও তোমরা উৎসর্গ করো, একটি মাছি হলে উৎসর্গ করো, না হলে তোমাদেরকে হত্যা করা হবে। তখন একজন সাহাবী, একজন ব্যক্তি তখন কি করলেন, ওই একজন ব্যক্তি তখন একটি মাছি ধরে মাছি ওই মূর্তির নামে কোরবানি দিলেন, উৎসর্গ করে গেলেন। আরেকজন বললেন যে আমার দেহে শ্বাস থাকা অবস্থায়, আমার দেহে শ্বাস থাকা অবস্থায় একটি মাছি মশা হলেও আমি তোমাদের জন্য কোরবানি করব না। কোনো কিছু যদি কোরবানি করতে হয় সেটা আল্লাহর নামে করব, কোনো কিছু যদি উৎসর্গ করতে হয় সেটা আল্লাহর নামে করব। এতে আমার জীবন যায় যাক, কোনো সমস্যা নেই, আমি কোনো কিছু উৎসর্গ করব না। ওই ব্যক্তিকে তখন তারা হত্যা করে ফেললেন। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দুনিয়াবাসী শুনে রাখো, হে আমার উম্মতরা তোমরা শুনে রাখো, যে ব্যক্তিটা একটি মাছি উৎসর্গ করলো ওই মূর্তির সামনে, এই ব্যক্তি জাহান্নামে চলে গেল। আর যে ব্যক্তি একটা মাছি উৎসর্গ করলো না, ওকে হত্যা করা হলো, এই ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এখানে আলোচনা একটা মাছি উৎসর্গ করার কারণে যদি কোনো ব্যক্তি জাহান্নামে চলে যায়, ও তো আল্লাহর নবীর সাহাবী ছিল, ও আল্লাহর নবীর সাহাবী ছিল, রাসূলের যুগে আল্লাহর নবীর সাহাবী ছিল। সেই সাহাবী একটি মাছি উৎসর্গ করার কারণে যদি জাহান্নামে যায়, আপনি মূর্তি পূজায় সহযোগিতা করবেন, ওখানে 10 টাকা খরচ করবেন, 20 টাকা দিয়ে সদা কিনে নিয়ে আসবেন, 10 টাকা দিয়ে আপনার ছেলের খেলনা কিনে নিয়ে আসবেন, তাহলে কি আল্লাহ আপনাকে ছাড় দেবেন? জান্নাত হবে না। যারা ছেলের জন্য মেলা থেকে জিনিস ক্রয় করেছিলেন, ওই মূর্তি পূজার মেলা থেকে, দুর্গা পূজার মেলা থেকে, হিন্দুদের মেলা থেকে যেগুলো ক্রয় করেছিলেন, 10 টাকা দিয়ে আপনি একটি চকলেট কিনলেন, 10 টাকা দিয়ে আপনি বাদাম কিনলেন ওই মেলায় যায়, এটা হচ্ছে ওই মেলাকে সহযোগিতা করা। মেলাকে সহযোগিতা করা মানে ওই মূর্তি পূজায় সহযোগিতা করা। বুঝতে পেরেছি? মুসলমান শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় না। তাওহীদ আকীদাকে হচ্ছে নির্ভেজাল রাখতে হবে, শিরক মুক্ত রাখতে হবে। ভারতের ইতিহাস শুনুন। ভারতে কয়েক বছর আগে হচ্ছে পত্রিকাতে আমরা একটা দেখলাম, আত্মাহারিক পত্রিকাতেও, মাসিক আত্মাহারিক আহলে হাদিস আন্দোলনের মুখপাত্র মাসিক আত্মাহারিক পত্রিকাতেও আমরা ঘটনাটি করেছিলাম। সেটা হচ্ছে ভারতের মুসলিমরা যখন ওই যে হিন্দুদের মূর্তি পূজা হয়, ওই সময়ে কিছু হিন্দু মুসলিমরা তারা কি করে যে দুধ বিক্রি বন্ধ করে দেয়।
একজন মুসলিম ব্যক্তির ঘটনা ওই আত্মাহারিক পত্রিকা নিয়ে আসা হয়েছিল। ওই মুসলিম ব্যক্তি দুধ বিক্রি করার জন্য বাজারে গিয়েছে। তখন মূর্তি পূজার সময় হিন্দুরা তার কাছে দুধ ক্রয় করার জন্য নিয়ে এসেছে। তখন বলছে যে এই মূর্তি পূজা যেই কয়েকদিন থাকবে, এই কয়েকদিন আমি কোনো হিন্দু ব্যক্তির নিকটে আমি দুধ বিক্রি করব না, কারণ আমার দুধ নিয়ে যা তোমরা মূর্তি পূজা করবে, আমার দুধ নিয়ে যা তোমরা ওখানে মূর্তি পূজাতে কাজে লাগাবে, এটা আমি কখনো চাই না। প্রয়োজন বোধে দুধগুলো আমি ফিরে নিয়ে যাবো, প্রয়োজন বোধে আমি দুধগুলো ফিরে নিয়ে যাবো, তোমাদের কাছে আমি কখনো বিক্রি করবো না। তাহলে আপনি মেলায় যায় যদি 10 টাকার জিনিস বিক্রি করেন, এটাও মূর্তি পূজাকে সহযোগিতা করা। যুবক ভাইদেরকে বলছি, যারা তোমরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে বলছি, তোমাদের জীবন গঠন করতে হবে নির্ভেজাল তাওহীদে। নির্ভেজাল তাওহীদের উপরে তোমাদেরকে অটল থাকতে হবে। তাওহীদ যদি হচ্ছে শিরক যুক্ত হয়, তাওহীদ যদি তোমার হচ্ছে সমস্যা হয়, তাহলে তোমার কখনো জান্নাত হবে না, এটাই সুনিশ্চিত। বলছিলাম 1 নম্বর পয়েন্ট, নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাহলে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। এ বিষয়ে অনেক আলোচনা করার ছিল, কিন্তু সময় স্বল্প, অন্যান্য পয়েন্টগুলো আলোচনা করতে হবে, এই জন্য এই পয়েন্টটা এখানে রেখে দিলাম। 1 নম্বর পয়েন্ট কি বললাম? নির্ভেজাল তাওহীদে বিশ্বাস, শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। ইনশাআল্লাহ পারবেন না? দুনিয়াতে অসংখ্য শিরক রয়েছে, সেই শিরকগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তারপরে দ্বিতীয় পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ ও তার রাসূলের যথাযথ অনুসরণের মাধ্যমে জান্নাত সুনিশ্চিত হয়। আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতার মাধ্যমে জাহান্নাম সুনিশ্চিত হয়। সোজা আলোচনা, মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ও তার রাসূলের অনুসরণের মাধ্যমে কি সুনিশ্চিত হয়? জান্নাত সুনিশ্চিত হয়। কথা বলেন একটু। আল্লাহ ও তার রাসূলের অনুসরণের মাধ্যমে কি হয়? জান্নাত সুনিশ্চিত হয়। আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতার মাধ্যমে জাহান্নাম সুনিশ্চিত হয়। মনে থাকবে না? সোজা আলোচনা, আপনাকে 2 সাইড বুঝে দিয়ে যাচ্ছি, আপনি মনে রাখবেন। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন সূরাতুন নিসা 13-14 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতিল্লাহু ওয়া রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াজালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে তাদের জন্য মহা সফলতা। অত্র আয়াত দ্বারা বুঝলাম যে আল্লাহ ও তার রাসূলের যথাযথ অনুসরণের মাধ্যমে জান্নাত সুনিশ্চিত হবে। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। পরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহি ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুন নারান খালিদিনা ফিহা ওয়া লাহুল আযাবুন মুহিন। আর পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করবে, অনুসরণ করবে না, এই ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আলোচনা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? তাহলে আল্লাহ ও তার রাসূলের অনুসরণের মাধ্যমে আপনাকে জান্নাত সুনিশ্চিত করে নিতে হবে। এই ব্যাপারে আরেকটা হাদিস আপনাকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি কোথায় পাবেন? হাদিসে বুখারী শরীফের 7280 নম্বর হাদিস, সহিহ 3148 নম্বর হাদিস। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়ার মানুষে আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তারপরে ইল্লা মান আবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিরা ব্যতীত যেই ব্যক্তিরা হচ্ছে জান্নাতে যেতে অস্বীকার করবে। বাক্য বুঝতে পেরেছেন? আবার শুনেন, এদিকে খেয়াল রাখেন। মুরব্বী, আপনাকে বলছি, আপনি অন্য মনস্ক হয়ে আছেন, অন্যদিকে তাকিয়ে আছেন, আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি এদিকে তাকান। আমি এখানে ব্যক্তিগত কোনো কথা বলার জন্য আসিনি। আমি যেটা আপনাকে শোনাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তার রাসূলের কথা। আল্লাহ তার রাসূলের কথাকে মূল্যায়ন করো, তো আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যখন আমার ব্যক্তিগত কথা বলবো, তখন শোনেন চাই না শোনেন সেটা দেখার বিষয় না, আমার কথা শুনতে হবে, এই কথা আমি আপনাকে বলিনি। আমি বলেছি যে আল্লাহ তার রাসূলের কথা যখন হবে, তখন আপনাকে শুনতে হবে, আপনি শুনতে বাধ্য।
আপনি শুনতে বাধ্য। ওই যে দেখা যাচ্ছে আপনি অন্য মনস্ক প্রশাসন এদিকে তাকান। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। পৃথিবীর মানুষ তোমরা শোনো, এ আমার উম্মতরা তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে প্রত্যেক উম্মতে প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, শুধু ওই ব্যক্তিরা ব্যতীত যে ব্যক্তিরা জান্নাতে যেতে অস্বীকার করে। আপনারা কে কে জান্নাতে যেতে অস্বীকার করেন? দুই হাত তোলেন। সবাই জান্নাতে যেতে চান? তাহলে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসন অর্জন তৌফিক দান করো। সবাই আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আরেকটা তাকবীর দেন, দেখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, শুধু ওই ব্যক্তিরা ব্যতীত যেই ব্যক্তিরা জান্নাতে যেতে অস্বীকার করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মান আবা ইয়াবা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কোন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করে? পৃথিবীতে তো এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে না যে জান্নাতে যেতে অস্বীকার করে। কেউ কি জান্নাতে যেতে অস্বীকার করে? না। হিন্দু হলেও জান্নাতে যেতে চায়, তারাও জান্নাতে যেতে অস্বীকার করে না। ইহুদি খ্রিস্টান হলেও জান্নাতে যেতে চায়, তারাও জান্নাতে যেতে অস্বীকার করে না। তাহলে এমন কোন ব্যক্তি আছে? সাহাবীরা জিজ্ঞেস করতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি রয়েছে আমাদের বুঝে আসে না যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করলো এই ব্যক্তি জান্নাতে গেল, আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো, আমাকে অস্বীকার করলো, আমার আনুগত্য করলো না, এই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করলো। কথা বুঝতে পেরেছেন? এই যুবক ভাইরা, এখানে যারা বসে আছো, তোমাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরব্বী আপনাকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গিটের নিচে কাপড় পরিধান করবে ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে তোমরা গিটের উপরে কাপড় পরিধান করো। গিটের নিচে কাপড় পরিধান করা হচ্ছে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। এখন রাসূলের অনুসরণ করো তো আপনাকে গিটের উপরে কাপড় পরিধান করতে হবে। যদি গিটের নিচে কাপড় পরিধান করেন তাহলে আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে জান্নাতে যেতে অস্বীকার করে। আপনি সেই ব্যক্তি। যুবক, তোমাকে বলে যাচ্ছি, তুমি যে দাড়িগুলো কেটে প্রতিদিন সকালবেলা দাড়িগুলো কেটে মুখকে চকচকা করার জন্য, মুখকে ফ্রেশ করার জন্য যেই দাড়িগুলো কেটে ওই ময়লার ডাস্টবিনে ফেলাচ্ছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাড়ি রাখার জন্য তোমাকে নির্দেশ দিয়েছেন। রাসূল বলেছেন যে তোমাকে দাড়ি রাখতে হবে। যখন তিনি নির্দেশ দিয়েছেন তখন হচ্ছে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব হয়ে গেছে। এখন তোমাকে দাড়ি রাখতেই হবে, দাড়ি রাখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তোমাকে দাড়ি রাখতে হবে। দুই, তিনি বলেছেন যে দাড়ি কাটাছাটা করা যাবে না, চাষা যাবে না, কাটা যাবে না, এই জন্য তিনি নিষেধ করেছেন। যখন তিনি নিষেধ করলেন তখন দাড়ি কাটা হচ্ছে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেজে দাড়ি রেখেছেন, তাহলে তিনি যেটা নেজে করেন সেটা হচ্ছে তার সুন্নাহ। তাহলে আপনি যখন দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আপনি সুন্নাহকে ওভারটেক করলেন। যখন আপনি দাড়ি কাটলেন তখন এক নম্বর যে ভুলটা করলেন, রাসূলের সুন্নাহকে আপনি অবজ্ঞা করলেন, রাসূলের সুন্নাহ আপনি মেনে নিলেন না। দুই, আপনি যেটা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করলেন, নিষেধ করলেন, আপনি হারামকে মেনে নিলেন। তিন, তিনি নির্দেশ দিয়েছেন দাড়ি রাখতে, আপনি কেটে ফেললেন, আপনি ওয়াজিব লঙ্ঘন করলেন। তিনটি অপরাধ করলেন। দাড়ি রাখলে, দাড়ি কেটে ফেললে আপনি জান্নাতে যেতে অস্বীকার করলেন, আপনি আর জান্নাতে যেতে পারবেন না। দাড়ি রাখার মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে জান্নাত সুনিশ্চিত করতে হবে। মনে থাকবে যুবক ভাই, মনে থাকবে, তোমাদের যেরকম ভাবে এখন দাড়িগুলো কালো কুচকুচে আছে, মাথার চুলগুলো কালো কুচকুচে আছে, তোমরা রাখতে চাচ্ছ না। ওই যে দেখো মুরব্বী, যে মুরব্বীর চুলগুলো সাদা হয়ে গেছে, ওই মুরব্বীরও একদিন দাড়ি এবং চুলগুলো কালো কুচকুচে ছিল। তুমি কতদিন বাঁচবে, কতদিন এই কালো কুচকুচে চুল ধরে রাখতে পারবে, তোমাকে চিন্তা করতে হবে। আল্লাহ তোমার কতদিনই বা হায়াত দিয়েছেন, এই যৌবনের শক্তি বা কতদিন দিয়েছেন, এই কালো দাড়ির শক্তি কতদিন দিয়েছেন, চার কালো চুলের শক্তি কতদিন দিয়েছেন। তোমার চুল আল্লাহ ঘোষণা করতেছেন যে বান্দা, তুমি আজকে আমাকে অবজ্ঞা করতেছো, আমার অনুসরণ করতেছো না, রাসূলের অনুসরণ করতেছো না, তুমি নিজের খেয়াল খুশি মতো চলতেছো, নিজের মতো আনন্দ ফুর্তি করে চলতেছো। যুবক,
তুমি শুনে রাখো, তোমার ওই মুরব্বীর মতো একদিন দাড়িগুলো, এই কালো কুসকুসে চুলগুলো একদিন আমি সাদা করে দেব। তোমার ক্ষমতা থাকলে সেই দিন তুমি ঠিকে দেখাও, কালো রেখে দেও। রাখতে পারবো আমরা? রাখতে পারবো? আমাদের ক্ষমতা আছে? আপনাকে বলছেন যে যুবক, তুমি যে রক্তের গরমে, যে যৌবনের শক্তিতে তুমি আজকে অবজ্ঞা করতেছো, তুমি নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলতেছো। এই যে পাশের সভাপতি সাহেব বসে আছে, এই সভাপতি সাহেবেরও একদিন শক্তি ছিল, সামর্থ্য ছিল। এই এলাকাতে তিনি দৌড় ঝাঁপ করে বেড়াতেন। এই এলাকাতে আমরা ছোটবেলা থেকে তাকে দেখতেছি। এই সভাপতির চামড়াগুলো আজকে ঢিল হয়ে গেছে, তোমার চামড়াগুলো টাইট আছে। এই চামড়াও একদিন টাইট ছিল। যে টাইট চামড়া, টাইটের শক্তিতে মাস্কুল দিয়ে এই পেশি শক্তিতে তিনি চলাফেরা করতেন। তোমারও একদিন এই পেশি শক্তিকে দুর্বল করে দেওয়া হবে, চামড়াগুলো ঢিল করে দেবো। আল্লাহ বলছেন যে চামড়াগুলো ঢিল করে দেবো যুবক, সেই দিন তুমি চামড়াগুলো টাইট করে রেখে দিও, ক্ষমতা থাকবে। পারবেন? অতএব সাবধান, সতর্ক হতে হবে। এখন আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে হবে, তারই অনুসরণ করতে হবে। পৃথিবীতে আর তার অনুসরণ করা যাবে না। একমাত্র আল্লাহ তার রাসূলের অনুগত্য করতে হবে। আপনি একটা জুতা পরিধান করার সময় আল্লাহ তার রাসূলের অনুসরণ করতে হবে। একটা স্যান্ডেল পায়ে দেওয়ার সময় আল্লাহ তার রাসূলের অনুসরণ করতে হবে। আপনার ব্যক্তিগত জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। পারিবারিক জীবনে আল্লাহ তার রাসূলের অনুসরণ করতে হবে। আপনার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তার রাসূলের অনুসরণ করতে হবে। অর্থনৈতিক জীবনে আল্লাহ তার রাসূলের অনুসরণ করতে হবে। আপনি বলতেছেন যে হুজুর শুনেন, আমি ব্যক্তিগত জীবনে আমি ইসলাম মেনে নিয়েছি, ব্যক্তিগত জীবনে আল্লাহ তার রাসূলের আনুগত্য করি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে তো আমি আনুগত্য করতে পারি না। রাষ্ট্রীয় জীবনে কিভাবে আনুগত্য করব? রাষ্ট্রীয় জীবনে আপনাকে ধরবেন না আল্লাহ তাআলা। যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে বসে আছে তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন। রাষ্ট্রে যদি তুমি যেতে চাও, রাষ্ট্রে যদি হচ্ছে তোমার আল্লাহ তার রাসূলের আনুগত্য বাস্তবায়ন করতে চাও, তাহলে সেই মাধ্যমে যেতে হবে। আল্লাহ তার রাসূল যে নিয়ম পদ্ধতি বলেছেন সেই মাধ্যমে যেতে হবে। আব্রাহাম লিঙ্কনের নিয়ম অনুসারে রাষ্ট্রে যায় কখনো ইসলাম কায়েম করা যাবে না, তারপরে আপনার আল্লাহ তার রাসূলের আনুগত্য করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। 3 নম্বর পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট যেটা গেলাম সেটা হচ্ছে আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে হবে। তৃতীয় পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দ্বীনকে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আপনাকে খুশি হতে হবে। যদি খুশি হতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। এ বিষয়ে একটি হাদিস আপনাকে শুনে দেই। হাদিসটি আবু দাউদের 1529 নম্বর হাদিস, সহিহ 334 নম্বর হাদিস। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়াজাবাত লাহুল জান্নাতা। যে ব্যক্তি অন্তর থেকে বলবে, যে ব্যক্তি বিশ্বাস নিয়ে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হলাম, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, প্রতিপালক হিসেবে পেয়ে আমি খুশি হয়েছি, ইসলামী দীনাও, এবং ইসলামকে আমি জীবন বিধান হিসেবে পেয়ে, দ্বীন হিসেবে পেয়ে আমি খুশি হয়েছি, মুহাম্মাদুর রাসূলান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমি খুশি হয়েছি। এই 3টি কথা কোনো ব্যক্তি যদি অন্তর থেকে বলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাত, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করা হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে রাজি আছেন? তাহলে প্রথম কাকে রব হিসেবে পেয়ে, আল্লাহকে রব হিসেবে পেয়ে কি করতে হবে? খুশি হতে হবে। আপনি কি খুশি হন? খুশি হতে পারেননি, রবকে আপনি চিনতে পারেননি। রবকে চিনতে হবে আপনাকে। এই বিষয়ে নিয়ে আলাদা টপিকে আলোচনা করতে হবে। এই বিষয়ে আলোচনা করার সুযোগ নাই। চুপ থাকো, একটু আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করো। আর যদি চুপ না থাকতে পারো তাহলে তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও, তুমি বসে থাকো। এখানে অন্যকে আলোচনা শোনার পরিবেশ তৈরি করে দাও। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হতে হবে। যখন এই মসজিদ থেকে আযান হয়, হাইয়ালাস সালাত, হাইয়ালাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মুয়াজ্জিন যখন আহ্বান করে তখন আপনাকে এখানে আসতে হবে। এটা হচ্ছে আল্লাহর দাসত্ব। আপনি যদি 4 স্টলে বসে থাকেন, ওই সময়ে টিভির সামনে যদি বসে থাকেন, মোবাইল নিয়ে যদি বসে থাকেন, বন্ধুদের সাথে গল্প আড্ডায় যদি ব্যস্ত থাকেন, দোকানপাটে যদি আটটায় ব্যস্ত থাকেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে চিনতে পারেননি। আল্লাহকে রব হিসেবে চিনতে হলে আপনি যদি চিনতে পারতেন তাহলে ওখানে বসে থাকতেন না, আপনি সোজাসুজি মসজিদে চলে আসেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সাথে গল্পে ব্যস্ত থাকতেন, যখন আমাদের সাথে আলোচনায় ব্যস্ত থাকতেন, এইরকম সময়ে যখন মসজিদ থেকে আযান চলে আসতো তখন তিনি এমন ভাবে চলে যেতেন মনে হয় তিনি আমাদেরকে চেনেন না, আমাদের অপরিচিত ব্যক্তি। এইরকম ভাবে তিনি আমাদের ফেলে রেখে চলে যেতেন।
আর আপনি কি করেন? বন্ধুর সাথে গল্প করতেছেন, এদিকে আজান হয়ে যাচ্ছে, আপনি ওই গল্প নিয়ে ব্যস্ত আছেন, তাহলে আপনি ওই বন্ধুর দাসত্ব করতেছেন, আল্লাহর দাসত্ব রেখে। টিভির সামনে যখন বসে আছেন, তখন আজান হচ্ছে, মহিলারা তোমরা শুনে রাখো, তোমরা টিভিতে বেশি অভ্যস্ত, সিরিয়ালে হচ্ছে বেশি অভ্যস্ত। যখন আজান হচ্ছে সালাতের, তখন যদি তুমি সালাতের পাবন্দি না হও, যদি নামাজের জন্য তৈরি না হও, টিভির সামনে যদি সালাত ভাবতে বসে থাকো, তাহলে তুমি শুনে রাখো, তুমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হওনি, আল্লাহকে রব হিসেবে চিনতে পারোনি। তুমি এখন এই টিভির দাসত্ব করতেছো, টিভির গোলামি করতেছো, আল্লাহর গোলামি করতেছো না। অথচ তোমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। যুবক ভাইয়েরা যারা এখানে বসে আছেন, আমরা সবাই মোবাইল চালাই। যখন আজান হয়ে যাচ্ছে, আমরা ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, মোবাইল নিয়ে বসে আছি, বিভিন্ন গেমস নিয়ে বসে আছি, খেলাধুলা নিয়ে বসে আছি। এই সময় আজান হচ্ছে, তখন যদি আমি মসজিদে না যাই, তাহলে আমি মোবাইলের দাসত্ব করলাম, মোবাইলের গোলামি করলাম, আল্লাহর দাসত্ব করলাম না। আমরা রব হিসেবে আল্লাহকে চিনতে পারিনি, আমরা রব হিসেবে আল্লাহকে পেয়ে আমরা খুশি হতে পারি। ফিরে আসতে হবে। বলছিলাম, 1 নম্বর আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হতে হবে। 2 নম্বর সেটা হচ্ছে ইসলামকে দিন হিসেবে পেয়ে, ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে আপনাকে খুশি হতে হবে। যে ইসলাম আপনার ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারে, যে ইসলাম আপনার সামাজিক জীবন পরিচালনা করতে পারে, ওই ইসলাম আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে শিখিয়ে দিয়েছে। আপনাকে আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করবেন সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে, তাই না? ওই বস্তা পোষা নিয়ম, আধুনিক নিয়ম নিয়ে এসে কি রাষ্ট্র পরিচালনা করতে হবে? বস্তা পোষা নিয়ম নিয়ে এসে কি আপনাকে ওই আন্তর্জাতিক বিষয়গুলো পরিচালনা করতে হবে? এরকম ইসলাম নয়। ইসলাম এরকম ক্ষুদ্র বিষয় নয়। আপনি নিজে ইসলাম পালন করেন এবং অন্যকে ইসলাম পালন করার জন্য নির্দেশ দেন। রাষ্ট্রীয় জীবনে যখন যাবেন, তখন রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করতে হবে। 3 নম্বর সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হতে হবে। এখানে আমরা যারা আছি, সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়েছি? খুশি আছি সবাই? দেখি কে কে খুশি আছেন, 2 হাত উত্তোলন করেন। আরেকটা তাকবীর হবে ইনশাআল্লাহ। আমরা জেনে গেছি, আল্লাহু তাকবীর। সবাই আমরা হাত তুললাম। আমরা কি আল্লাহর সাথে মুনাফিকি করলাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করেছি, আল্লাহর সাথে মুনাফিকি করেছি? অবশ্যই করেছি। ধরিয়ে দেই। ওই যে যুবক দেখেন, ওই যে যুবকের মাথাটা দেখেন, মাথাটা কার আদর্শে ও মাথা ছেড়েছে? কার আদর্শে ও মাথা ছেড়েছে? মাথার ছাপ দিয়েছে কার আদর্শে? ও কোনো খেলোয়াড়ের আদর্শে মাথা ছাপ দিয়েছে? ও কোনো হচ্ছে নায়কের আদর্শে হচ্ছে মাথা ছাপ দিয়েছে? ওর প্রিয় ব্যক্তির আদর্শে মাথা ছাপ দিয়েছে। এই মাথা ছাপ দিয়েছে মানে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়নি। মাথার ছাপ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি? তিনি কিভাবে দিতে বলেছেন সেইভাবেই দিতাম। দেখেন ওই বাচ্চার, দেখেন ওই বাচ্চার হচ্ছে মেসি, দেখেন যে গেঞ্জিটা পরে আছে ওটা হচ্ছে নেইমারের গেঞ্জি, না হয় হচ্ছে মেসির গেঞ্জি পরে আছে। ওর মেসিকে, নেইমারকেই আদর্শ হিসেবে গ্রহণ করেছে। এই পরিবারের কোন সদস্য সালাত আদায় করে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যাকে বেশি ভালোবাসবে, যে দুনিয়াতে যাকে ভালোবাসবে, যাকে ভালোবাসবে, মহব্বত করবে, যার সাথে চলাফেরা করবে, যার আদর্শে চলবে, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই তাদের সাথেই তোলা হবে এবং তাদের সাথেই নিয়ে যাওয়া হবে। তো মেসিকে যে ওরা ভালোবাসে, যুবক ভাইয়েরা মেসিকে ভালোবাসে, নেইমারকে ভালোবাসে। এই মেসি নেইমার নিয়ে বাংলাদেশে যুদ্ধ চলে, মারামারি হয়, খুন খারাপি হয়, একজন আরেকজনকে মারে। বলেন তো এই ব্যক্তিরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নিয়েছে? এখন বলেন মেসি আর নেইমার এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো রাসূল বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে। এখন বলেন এরা যদি মেসির সাথে ওঠে, তাহলে মেসি কোথায় থাকবে? জাহান্নামে। আপনারা কোথায় থাকবেন তাহলে? সোজা রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। পোশাক পরিধান করতে হবে, সেটা রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। আপনি যে ভাত খাবেন, ভাত খাওয়ার সময় এটা হচ্ছে আপনার বাবার টাকা দিয়ে হচ্ছে ভাত চাউল ক্রয় করা। বাবার টাকা দিয়ে চাউল ক্রয় করেছে, তিনি 100 টাকা কেজি, 120 টাকা কেজি চাউল ক্রয় করে নিয়েছেন। এটা হচ্ছে আপনার বাবার টাকা, হালাল টাকা। আপনি যে প্লেটে ভাত খাচ্ছেন, সেই প্লেটটা হচ্ছে 400 টাকা দিয়ে একটা প্লেট কিনে দিয়েছে আপনাকে, এটা হচ্ছে আপনার বাবার টাকা। আপনি যে গ্লাসে পানি খাবেন, সেটাও আপনার বাবার টাকা। আপনি
আপনি যে শপে চেয়ারে বসে হচ্ছে ভাত খাবেন, সেটা হচ্ছে আপনার বাবার টাকা, আপনিও হচ্ছে আপনার বাবার জন্মদাতা হচ্ছে সন্তান, সবকিছু বাবার হয়ে গেল। এখন আপনি যখন ওই ভাত খাবেন, আপনাদের টাকার কেনা চাউলের ভাত খাবেন, আপনাদের টাকার কেনা প্লেটে ভাত খাবেন, আপনাদের টাকার কেনা আসলে বসে চেয়ারে বসে ভাত খাবেন। এখন যে ভাত খাবেন, এখন আপনার নিজের ইচ্ছা মতো ভাত খেতে পারবেন না। কার ইচ্ছা মতো ভাত খেতে হবে? নেইমারের, মেসির ইচ্ছা মতো? কার ইচ্ছা মতো ভাত খেতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা মতো ভাত খেতে হবে। রাসূল যেভাবে খেতে বলেছেন ওই ভাত করে খেতে হবে। যদি না খেতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে অস্বীকার করেছেন। আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে, নবী হিসেবে পেয়ে আপনি খুশি হতে পারেন। বুঝতে পারছে এই পয়েন্টটা? এই পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। এটা যদি আপনি করতে পারেন তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাত, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ, শুধু একটু যদি আপনি আগ্রহশীল হন জান্নাতে যাওয়ার জন্য তাহলে সহজ। বলেন তো এই কাজগুলো করলে কি আমাদের কোনো ক্ষতি হবে? এই কাজগুলো যদি করি তাহলে আমাদেরকে পুলিশ কি ধরে নিয়ে যাবে? আমাদেরকে কি জেলখানায় বন্দি করা হবে? আমাদেরকে জরিমানা করা হবে? না, করা হবে। কিন্তু আমরা নিজেরাই জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। 4 নম্বর পয়েন্ট, সময় মতো সালাত আদায় করতে হবে। যদি সময় মতো সালাত আদায় করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। একটি হাদিস আপনাকে শোনা যায়, আবু দাউদের 1420 নম্বর হাদিস, নাসাইর 461 নম্বর হাদিস। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহ আলাল ইবাদি মান জাআ বিহিন্না লাম ইয়াজি মিনহিন্না শাইআন ইস্তাখাদাহু বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আইয়াদখুলুল জান্নাতা। আল্লাহ তার বান্দাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আল্লাহ কত ওয়াক্ত সালাত ফরজ করেছেন? 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি সে যথাযথভাবে আদায় করবে, অবহেলা করবে না, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কাদের জন্য? যে ব্যক্তিরা যথাযথভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। অতএব জান্নাতে যাওয়ার জন্য আপনাকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখানে যদি বলা হয় কে কে সালাত আদায় করেন, এখানে কয়েক পার্সেন্ট মানুষ হবে, আর বাকিগুলো সবাই হচ্ছে আমরা বেনামাজি বেসালাত আদায় করি, তাই না? সালাত আদায় আপনাকে হচ্ছে তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। পৃথিবীতে 2টি পাপ রয়েছে, যে পাপের কারণে মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তার একটি পাপ হচ্ছে শিরক করার মাধ্যমে মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। কোনো ব্যক্তি যদি শিরক করে মারা যায়, তওবা না করে যদি মারা যায়, ওই ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। ও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, ওর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। বিন্দু পরিমাণ যদি শিরক থাকে তাহলে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। এইদিকে যদি তাহাজ্জুদ থাকে, এইদিকে যদি সিয়ামের আমল থাকে, এইদিকে যদি দান সদকার আমল থাকে, এইদিকে যদি হজের আমল থাকে, এদিকে পর্যাপ্ত পরিমাণের আমল রয়েছে, কিন্তু এই পাশে শিরকের আমল রয়েছে। শিরক করেছেন, একটা শিরক রয়েছে। এই শিরকের কারণে এই হজের আমল, এই সিয়ামের আমল, সালাতের আমল, তাহাজ্জুদের আমল কোনো কিছু আর কাজে আসবে না। আপনাকে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকতে হবে। এর নাম হচ্ছে শিরক। মনে থাকবে না? আর 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে না, যে ব্যক্তি বেনামাজি হয়ে থাকবে, যারা সালাত পরিত্যাগ করবে নিয়মিতভাবে, এই ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। 5 ওয়াক্ত সালাত আদায় যদি না করেন তাহলে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হচ্ছে জান্নাতের চাবি। জান্নাতের চাবি কি? ঈমান হচ্ছে জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। বলেন জান্নাতের চাবি কি? এতদিন আমরা কি জেনেছি? সালাত জান্নাতের, নামাজ কি জান্নাতের চাবি, এটা জেনেছি। ঈমান হচ্ছে জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। আর সালাত যদি কোনো ব্যক্তি আদায় না করে তাহলে তার ঈমান থাকবে না, তার মানে জান্নাতের চাবি নাই, আপনি আর জান্নাতে যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা চাবিরই হচ্ছে দাঁত আছে। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি, আর প্রত্যেক চাবিরই হচ্ছে দাঁত রয়েছে। সেই আমলগুলো সালাত, সিয়াম, এগুলো হচ্ছে চাবির দাঁত। এগুলো চাবির কি দাঁত। যদি কোনো চাবির দাঁত না থাকে তাহলে সেটা তালা খুলবে, জান্নাতে যেতে পারবে না। অতএব 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আরেকটা পয়েন্ট বলে দিয়ে আমি শেষ করে দেই, যেহেতু ভাই চলে এসেছেন, আপনারা তাদের আলোচনা শুনবেন।
দৈনিক 12 রাকাত সুন্নাত সালাত আদায় করতে হবে। যদি দৈনিক 12 রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। কি করা হবে? সুবহানাল্লাহ বলবেন না, না বাড়িতে যা বলবেন? সুবহানাল্লাহ কি আমরা বাড়িতে বলবো না, এখানে বলে দেবো? বলতে হবে। কোন ব্যক্তি যদি দৈনিক 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। হাদিসটি আপনি কোথায় পাবেন? হাদিসটি পাবেন আপনার মুসলিমের 428 নম্বর হাদিস, মিশকাতের 1160 নম্বর হাদিস। আপনার হাদিসে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আপনি যদি একদিন 12 রাকাত সুন্নাত আদায় করেন তাহলে একটি ঘর নির্মাণ হবে। যদি 7 দিন পড়েন তাহলে জীবনে যদি 7 দিন পড়েন 7টি ঘর নির্মাণ করা হবে। জীবনে যদি 1 মাস পড়েন 30 দিন যদি পড়েন 30টি ঘরই জান্নাতের ভিতর তৈরি হবে। যদি 1 বছর পড়েন 365 তাহলে 365টা ঘর নির্মাণ হবে। সারা জীবন করবেন যত 12 রাকাত করবেন তত ঘর নির্মাণ করা হবে জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আপনারা হুজুর এতগুলো ঘর নিয়ে কি করবেন, তাই না? এতগুলো ঘর নিয়ে কি করবেন জান্নাতে? জান্নাতে যার যত বেশি ঘর হবে তার মর্যাদা তত বেশি হবে। মর্যাদা তত কি হবে? বেশি হবে। 12 রাকাত সুন্নাতের হিসাব নেন, সবাই খেয়াল করবেন। মনে রাখেন, এদিকে দেখেন, সবাইকে আমি এদিকে মনোযোগ দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছে। 12 রাকাত সুন্নাত জান্নাতে ঘর নিতেই হবে। কে কে নেবেন? দুই হাত তোলেন। কে কে নেবেন? লিল্লাহি তাকবীর। মনে রাখার জন্য আপনাকে বলছি, আপনি মনে রাখেন 5 ওয়াক্ত সালাতের সাথে এর নাম হচ্ছে ফজর। কেলেমার নাম কি? ফজর। তারপরে এর নাম হচ্ছে জহর, এর নাম হচ্ছে আসর, এর নাম মাগরিব, এর নাম এশা। এবার সবাই হাতগুলো এরকম ভাবে সামনে তোলেন। দেখেন, ফজর, ফজরের হচ্ছে 2 রাকাত সুন্নাত। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। ফজরের পূর্বে কয় রাকাত সুন্নাত? জহরের আগে 4, পরে 2। জহরের আগে 4, পরে 2। মনে রাখেন, আবার গণা যেন ভুল না হয়। দেখেন, আবার দেখেন, ফজরের পূর্বে 2, জহরের আগে 4, পরে 2। আসরে হচ্ছে বা আসরেরটা হচ্ছে এর ভিতরে নয়। তারপরে হচ্ছে মাগরিবের পরে 2, এশার পরে 2। এই হচ্ছে 12 রাকাত। 12 রাকাত হয়েছে না কম আছে? আবার দেখেন, ফজরের পূর্বে 2, জহরের পূর্বে 4, জহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2। এই 12 রাকাত সুন্নাত যদি পড়েন তাহলে আপনার জন্য কি করা হবে? জান্নাতে পড়েন না, জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আপনি যদি হচ্ছে জহরের আগে 4, পরে 4 সুন্নাত যদি পড়তে পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে 4, পরে 4 এটাও করা যায় কিন্তু। এটা যদি কেউ করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করা হবে। সুবহানাল্লাহ, জাহান্নাম হারাম করা হবে। আসরের তো সুন্নাত পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরের পূর্বে যদি কেউ 4 রাকাত সুন্নাত আদায় করে তাহলে আল্লাহ তাআলার উপর বিশেষ রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো করে তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। আলোচনার বাড়াতে চাচ্ছি না, এখানে রেখে দিচ্ছি। যদি কোনোদিন সময় হয় তাহলে অন্যদিন আমরা বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন দেখি শেষ পর্যন্ত, একবার শেষ করে যাবেন। লিল্লাহি তাকবীর। যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার জীবনের পাপগুলো ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনের পাপ ক্ষমা করে দেবেন। তাহলে জীবনের পাপগুলো ক্ষমা করে নেওয়ার জন্য হলেও আলোচনা শেষ পর্যন্ত একেবারে বৈঠক ভাঙার দোয়া সভাপতি যখন বলে দেবেন তারপরে চলে যাবো ইনশাআল্লাহ। মনে থাকবে না? ইনশাআল্লাহ। এতটুকু বলে কথা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।